আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফটোশপ দিয়ে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, মানে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে ওখানে অন্য যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, চলে যাচ্ছে আমাদের ফটোশপে। আমার এটা ফটোশপ সিসি 2021। আপনারা যে কোনোটা দিয়ে নিয়ে করবেন, একই সবগুলাই চলছে, ব্যবহার একই রকমের, শুধু ভার্সনটা একটু আলাদা। আমাদের ফটোশপটা একটু ওপেন হয়নি, একটু সময় লাগে। চলে আসছি আমরা আমাদের ফটোশপে। এখন এখানে আমি আগেই এখান থেকে আমার পিকচার আনা আছে। এখান থেকে আমি একটা পিকচার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে ওটা কোন সাইজে আছে এখানে আমার যেহেতু লোড দেওয়া আছে, আমি এখান থেকে আর একটা প্রকৃতির ছবি নিয়ে নিলাম। কারণ এই ব্যাকগ্রাউন্ডটা আমরা একটা ছবির পিছনে দিতে চাচ্ছি। আর এই হচ্ছে আমাদের ছবিটা। এবং এই ছবিটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে আসবো ওই ছবিটাকে। সেটা আমরা কিভাবে করব সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো এখন আমরা এই লেয়ারটা দেখতে পাচ্ছেন, লেয়ারটা কিন্তু লক করা আছে। এই যে লেয়ারটা, আমাদের লেয়ারটা কিন্তু লক আছে এই মুহূর্তে। আমরা অবশ্যই লকটা ছুটাই নেবো আগে। ঠিক আছে, এই লকটার উপর ক্লিক করে দিলাম, লকটা ছুটে গেল কিন্তু। লকটা ছুটে গেল। আমরা এই ছবির লেয়ারটাকে, এই ছবিটা ওই ব্যাকগ্রাউন্ডটার উপর রাখবো। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যাবো ছবিটাতে। লকটা আগে খুলে নেবে। এখন এই ছবির উপর যদি রাখি আমরা, ছবির উপরে না, ব্যাকগ্রাউন্ডটা নিব তো আমরা নিচে, যেহেতু যেহেতু ব্যাকগ্রাউন্ড নিচে আসবে, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা নিচে দিয়ে দেবো আর ছবিটা উপর দিয়ে দেবো। ছবি আর ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা সমান করে নেবো প্রথমে। এটা কিন্তু ছোট এসে, এটা অবশ্যই বড় করে নেবো, কন্ট্রোল টি দিয়ে বড় করে নিবো, এটা সমান করে নেবো। ঠিক আছে, অবশ্যই এটা আপনারা সবাই বড় করে নেবেন। এই যে আমাদের কিন্তু সমান হয়েছে, ছবি ক্লিক করে দিলাম। এখন এটা সমান হয়ে গেছে, আমরা ছবির লেয়ারটাকে উপরে উঠিয়ে নেবো। ব্যাকগ্রাউন্ড মানে কি, ওটা আমাদের পিছনে থাকবে, সেজন্য আমরা এটা নিচে রাখলাম লেয়ারটা। লেয়ারটা কিন্তু অবশ্যই নিচে রাখতে হবে। লেয়ারটা যখন নিচে রাখা হয়ে গেল, আমরা এখন চলে যাব এখান থেকে সিলেক্টে। সিলেক্টে গিয়ে এই সিলেক্ট মার্কস, সিলেক্ট অ্যান্ড মার্কসে ক্লিক করব। যখন ক্লিক করব, দেখেন আমাদের আর কিন্তু কোনো টুলস খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পাশে আপনারা লক্ষ্য করেন, এই টুলস গুলো যে চলে আসছে, এগুলো কিন্তু সব ইসের টুল। আপনার এই যে টুলস গুলো সবগুলো আমার অন্যরকম টুল চলে আসছে। টুলস গুলা, এই যে আমার টুলস গুলা কিন্তু এখন এই যে টুলস গুলো চলে আসছে না, এখানে আমাদের প্রথমত কাজ না, আমাদের প্রথমত কাজ হচ্ছে এই যে সিলেক্ট সাবজেক্ট। সিলেক্ট সাবজেক্টের উপর ক্লিক করে দিলাম, একটু লোড নিচ্ছে। সিলেক্ট সাবজেক্টের উপর ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু এটা অপাসিটিতে বাড়ানো ছিল, তাই আপনার যদি অপাসিটি এরকম কমানো থাকে, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি, এই যে ট্রান্সপারেন্সি মানে এটা ট্রান্সফার হয়ে যাবে ওই লেয়ারটায়। আমার এখান থেকে এই যে দেখেন ভিউতে ক্লিক করে আপনি কিন্তু দেখতে পাবেন, যখন আমরা এই লেয়ারটা করে রাখবো তখন আমরা বুঝতে পারবো। যদি আমাদের ব্যাকগ্রাউন্ডটা এরকম থাকতো তাহলে আমরা দেখতে পাবো কিন্তু এরকমটা অনেকটা হয়ে গেছে। আমি আবার দেখাই নিচ্ছি, এটা কিন্তু এরকম হয়ে যাবে। আপনি যখন এটা বাড়াই দিবেন অবশ্যই বেড়ে যাবে এই। আর আপনি যখন একদম 100 করে দিবেন তখন এরকমটা চলে আসবে। কিন্তু আমরা তো এই ওভারলি করবো না, আমরা 1:0 যেটা সেটা করে নেব। সেটা করে দেওয়ার পর আমরা এই যে ট্রান্সপারেন্সিটা 100 করে দেবো। 100 করে দেওয়ার পর যখন আপনি অল্প করে দেবেন দেখবেন ঝাপসা, কিন্তু যখন 100 করে দেবেন তখন দেখবেন একদম ঠিক আছে। এখন 100 করে দেওয়ার পর আমরা ওকে তে ক্লিক করে দিলাম। ওকে তে ক্লিক করে দেওয়ার পর দেখছেন আমার লেয়ারটা কত সুন্দরভাবে এই ছবিটা কিন্তু এই ফুলটার উপরে চলে আসছে। এই যে আমি কিন্তু ছবিটা এখানে ধরে নাড়াচাড়া সবই করতে পারতেছি। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা চাই আর একটু বড় করে নিতে পারি, আর আরো বড় করে, কিন্তু এটা সাইজ ছবি এরকম, সেখানে আর বড় হচ্ছে না, এই যে এতটুকু থাকছে, ব্যাকগ্রাউন্ড বড় হচ্ছে না। আমি যে বড় করে দেখাবো কিন্তু
এই যে ছবির সাইডটা দেখতে পাচ্ছেন, এই যে ছবিটা আমরা ফুটে নিয়েছিলাম সেজন্য কিন্তু এইরকমই দেখাচ্ছে, ঠিক আছে? এরকম ভাবে আমরা জাস্ট এক ক্লিকে আমরা কিন্তু এরকম ভাবে আমরা এরকম ভাবে আমরা আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে যে কোনো একটা জায়গায় আমরা রেখে দিতে পারি, ঠিক আছে? ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিডিওটা দেখে যদি কেউ উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন।